না, কিছুতেই ঘুম আসছে না। সব চিরকুটেই দেশের বাড়ি লেখা। আন্টি টু ঠিক কি কারণে চিরকুট খুলে অন্য কিচ্ছু না লিখে দেশের বাড়ি লিখলেন? কি উদ্দেশ্য তার? আমি কিছুতেই যাব না, আমি ব্যাপারটা আমি কাটিয়ে দেব। আমি বলে দেব, হ্যাঁ বলবো যে আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। তার থেকে বরং আমি বাপের বাড়িতে কদিনের জন্য ঘুরে আসবো, সেটাই ভালো হবে। বাপের বাড়িতেই যাবো না, কিছুতেই ঘুরতে যাবো না আমি। অপু না? এত রাতে ওখানে কি করছে ও? আর ছেলে দুটোই বাকি, কার সাথে গল্প করছে এত রাতে? বাহ, দারুণ তো ব্যাপারটা। হ্যাঁ, দীপু এই সময় কোথায় আছে? দীপু কি জানে উপরে কীর্তির কথা? যাবো একবার নিচে, হাতে নাতে ধরবো ব্যাটাকে। চাই না, না থাক, এখন যাব না। এখন বরং ওদের একটা ছবি তুলে রাখি, কাল সকালে উঠে সবাইকে দেখাবো। ছবি তুলবো না ভিডিও বানাবো? ভিডিওই বানাই। কাল সকালবেলা সবাইকে দেখিয়ে বলবো, দেখো দেখো, সবাই মিলে দেখো এবারই ছোট বউ মাঝ রাত্রিরে উঠে ঠিক কি কি করে। ভিডিওটা আমাকে বানাতেই হবে। অপু, আজ তোমার বিরুদ্ধে আমি একটা দারুণ অস্ত্র পেয়েছি। হ্যাঁ, মাসিমণি আর কতদিন বাঁচবে, কিন্তু আমি তোমার সারা জীবনের শত্রু হয়ে থাকবো। মোবাইলটা কোথায় আমার? মোবাইলটা নিয়ে আসি। মোবাইলটা কোথায় রাখলাম? এখানেই তো ছিল। কাদের সময় না জিনিসটা খুঁজে পাই না। উফ, এই তো পেয়ে গেছি। आज আমি ভিডিও শুটিং করেंगे। यस, কি মজা। যা বাবা, অপু আর অপুর বয়ফ্রেন্ডটা কোথায় পালিয়ে গেল? তাহলে কি আমাকে ওরা দেখতে পেয়ে গেছিল তাই পালিয়ে গেল? উফ, না না, আমাকে জানতেই হবে অপু এত রাতে কাদের সাথে কথা বলছিল। নিচে যাব, ওরা মনে হচ্ছে বেশি দূর পালাতে পারেনি। যাই, নিচে গিয়ে সব কটাকে হাতে হাতে ধরি। সময় তুমি ছুটে ছুটে কোথায় যাচ্ছ বলো? কোথায় আবার যাবো? তোমাকে খুঁজতে যাচ্ছিলাম। আমায় খুঁজতে যাচ্ছিলে মানে?
না না, মানে ওই আমার না মনে হচ্ছিল যে তুমি কোনো সমস্যায় পড়েছো, তাই আমি তোমাকে সাহায্য করার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। সমস্যা? কই না তো, আমি তো একদম ঠিক আছি। ও, তাহলে কোথায় গিয়েছিলে গো? আমি কোথায় গেছিলাম? আমি তো আসলে আমার না একদম ঘুম পাচ্ছিল না, ওই জন্য ওই বসার ঘরে একটু পায়চারি করছিলাম, তারপর ওই ছাদেও গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিচে নিচে যাওনি? মানে আমাদের ওই গাড়ি বারান্দার দিকে যাওনি? মেজো বৌদি গাড়ি বারান্দার দিকের কথাটাই বললো কেন? নিশ্চয়ই আমাকে দেখে ফেলেছে তার মানে। কিন্তু অন্ধকারের মধ্যে বোধহয় ছেলে দুটোর মুখ দেখতে পাইনি। কোথায় চলে যাচ্ছ তুমি? কই বললে না তো, গিয়েছিলে বারান্দার দিকে? বারান্দায়? না না, কই যাইনি তো। তাই যাওনি তাই না? কিন্তু অপু, আমি যে আমার ওই ঘরের জানলা দিয়ে দেখলাম যে তুমি দুজন ছেলের সাথে গল্প করছিলে। তাই গো, ওরা কারা গো? আমাদের পাড়ার ছেলে বুঝি? তা এত রাতে ওদের সাথে কি গল্প করছিলে তুমি? কয়েকদিনের মধ্যে আমরা বেড়াতে যাব, আর তুমি আজকে ও দীপুকে কিছু না বলে মাঝরাতে দুটো অজানা অচেনা ছেলের সাথে গল্প করছিলে কেন বলো তো? ও বুঝেছি মেজো বৌদি, আমি বুঝেছি। তুমি বোধহয় গল্পের গন্ধ পাচ্ছিলে, তাই না? বলো। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি তো সারাদিন ঘরের কোনো কাজই সেরকম করো না, শুয়ে বসেই কাটিয়ে দাও। সমস্ত কাজটা আমার দিদি ভাই আর বড় বৌদি মিলে করে। তা তোমাকে আমি একটা দারুণ আইডিয়া দিচ্ছি, তুমি গল্প লেখা শুরু করো। মেগা সিরিয়ালের গল্প, সেখানে মাঝ রাত্রিবেলা বাড়ির বউ অন্য ছেলের সঙ্গে দেখা করতে গেছে। দারুণ রহস্যের হবে কিন্তু বিষয়টা, বুঝলে? লেখো লেখো, লিখতে শুরু করো। ক্লাইম্যাক্সটা আমি কাল তোমায় লিখে দেব, ঠিক আছে? বড্ড ঘুম পাচ্ছে বুঝলে। এলাম গো, গুড নাইট। তোর এই অপুটা আমাকে কি বলে গেল? আমাকে কি ও বোকা বানিয়ে গেল? হ্যাঁ, আমি তো জানতেই পারলাম না যে ও এত রাতে কাদের সাথে কথা বলছিল। না, তাহলে আমি কি করে প্রমাণ করব যে ও মাঝ রাতে পরকীয়া করছিল? না না, মাসিমণিকে এক্ষুনি সবটা জানাতে হচ্ছে। যাই। না, ঘুমোচ্ছে। এই রে, জেগে গেল নাকি? না, টিপু অ্যাসিস্ট্যান্টের ঘুম ভাঙেনি, ঘুমিয়েই আছে। অপু, এবার তুইও ঘুমিয়ে পড়। মাসিমণি, ও মাসিমণি, মাসিমণি গো, দরজাটা খোলো না। এত রাতে আবার কে এলো? মাসিমণি, মেজবুমার গলা মনে হচ্ছে। এত রাতে আবার কি দরকার? জ্বালা।
আমার একটা জরুরি কথা আছে। এত রাতে আবার কিসের জরুরি কথা? এখন যাও তো মেজো বৌমা, আমি সকালে সকালে কথা না বলবো। না মাসিমণি, সকালে বললে হবে না। আমি যদি সকালবেলা ভুলে যাই তখন কি হবে? ভুলে গেলে ভুলে যাবে, এখন আমি কোনো কথা বলতে পারবো না। না, এখনই আমাকে বলতে হবে, না হলে যে আমি শান্তি পাবো না। বললাম তো এখন কথা বলবো না। কি এমন জরুরি দরকার, কি এমন কথা যেটা এখন না বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মাসিমণি, মহাভারত অশুদ্ধ হবে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমি যদি তোমাকে এখন না বলি তাহলে আমি পেট ফেটে মরে যাব। আর তুমি তো জানো আমার পেটে একদম কথা থাকে না। কত বছরের অভ্যেস বলো তো? আমি যা দেখি যা শুনি সব তো তোমাকে এসে বলি। সে নেহা তুমি ইদানিং একটু ভালো হয়ে গেছো, বদলে গেছো তাই। বেশ তো, কি বলতে চাও বলো মাগো, কি বলতে চাও বলো। উফ, এমন ভান করছো যে আচ্ছা মেজো বৌমা, তোমার ঘুম নেই বলে কি অন্য কারোর চোখে এখন ঘুম থাকবে না এত রাতে? মাসিমণি, সেই কথাটাই তো তোমাকে বলতে এলাম। আমি আজকে এমন একটা জিনিস দেখলাম না, আমার চোখ থেকে ঘুম একবারে উড়ে গেছে। কি এমন দেখলে? এমন ভান করছে যেন অজগর সাপ দেখেছো। সাপ নয় মাসিমণি, সাপ নয়, পাখি দেখেছি, পাখি। তো ছবি তুলবো ভাবলাম, তার আগে না পাখি ফুট। সে কি গো, এত রাতে তুমি পাখি দেখেছো? ও বুঝতে পেরেছি, তার মানে তুমি পেঁচা দেখেছো। না, পেঁচা নয়, বয়ফ্রেন্ড দেখেছি। বয়ফ্রেন্ড? কার বয়ফ্রেন্ড? অপুর বয়ফ্রেন্ড গো। হ্যাঁ? নয়, হ্যাঁ। আর শুধু একটা নয়, দুটো বয়ফ্রেন্ড। আর জানো, রাত্রেবেলা ও গিয়ে তো ওদের সাথে গল্প করে, পরকিয়া করে। আরে দূর, যত আজে বাজে কথা। অপু ওরকম মেয়েই না। মাসিমণি, আমি তো নিজের চোখে দেখে আসলাম। অবশ্য তখন আমার মনে হয়েছিল যে আমি যদি ভিডিও না তুলে রাখি, ছবি না তুলে রাখি, কেউই আমার কথা বিশ্বাস করবে না। তুমিও না বিশ্বাস করতে পারো। আসলে এখন অপুর উপরে তোমার ভালোবাসা জন্মেছে কি না? তুমি ঠিকই বলেছো, আমি এখন অপুকে যথেষ্ট স্নেহ করি, কিন্তু এসব বাজে বাজে কথা না বলে তুমি কি দেখেছো সেটা একটু পরিষ্কার করে বলবে। সেটাই তো বলছি আমি। শোনো মেজো বৌমা, এসব জল ঘোলা করে কোনো লাভ নেই। আর তোমার ব্যাপার তো, কি দেখবে কি দেখেছো তার কোনো ঠিক আছে? আমি একদম ঠিক দেখেছি মাসিমণি। অপু দুটো ছেলের সাথে গল্প করছিল। অবশ্য ছেলে দুটোর মুখ আমি দেখতে পাইনি। ছেলে? এত রাতে অপু কোন ছেলেদের সঙ্গে কথা বলছিল? আর পরকিয়া করার মতন মেয়ে তো অপু নয়। দীপুকেও যথেষ্ট ভালোবাসে, ওকেও কিছুতেই ঠকাবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে ছেলে দুটো কে? ও মাসিমণি, তুমি কিছু আন্দাজ করতে পারলে ছেলে দুটো কে হতে পারে? বন্ধুও তো হতে পারে। বন্ধু হলে কেউ মাঝরাতে লুকিয়ে লুকিয়ে গল্প করে না মাসিমণি। আমি শিওর ওই দুটো অপুর বয়ফ্রেন্ড। চুপ করো তো, খালি আজে বাজে বোকা বোকা কথা। মনটাকে একটু পরিষ্কার করো, আমার মনের মতন মনটাকে একটু পবিত্র করো, বুঝেছো? হতে হতে পারে যে ওরা অপুর বন্ধু, ওদের সঙ্গে অপু কোনো ভালো কাজ করতে চায়। আরে বাবা, অপু তো এসব সমাজ সেবা টেবা এসব করে, তাই না? তুমি শিওর যে তুমি ঠিক দেখেছো? হ্যাঁ গো, হ্যাঁ। আসলে ছবি তুলতে পারেনি তো, তাই হয়তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। বেশ তো, তাহলে কাল বাড়ির সবার সামনে বলে দাও। না না, প্রমাণ ছাড়া যদি আমি কোনো কথা বলি তাহলে তো ও অস্বীকার করবে, একটু আগে যেরকম অস্বীকার করলো। অস্বীকার করলো? তার মানে জলঘোলা আছে। আচ্ছা মেজো বৌমা, তুমি অপুকে কোথায় দেখলে? কোথায় ওর সঙ্গে তোমার কথা হলো? এই তো করিডোরে বয়ফ্রেন্ডদের সাথে দেখা করে ফিরছিল। বারবার এরকম বয়ফ্রেন্ড প্রেমিক এসব বলে অপুকে আর ছোট করো না তো। অপু যথেষ্ট ভালো মেয়ে, অপু ওরকম মেয়েই না। একদিন হয়তো আমরাও ওর মতন ভালো মানুষ হয়ে উঠবো।
বয়ে গেছে আমার ভালো মানুষ হতে। এই তুমি যাও তো এখান থেকে। তোমার না রাত জেগে বায়ু চড়া রোগ হয়েছে, তাই তুমি টিকটিকি দেখে কুমির ভাবছো। যাও এখান থেকে। না, তুমি যাও তো এখান থেকে, আমার ঘুম পেয়েছে, এক্ষুনি যাও এখান থেকে। বেড়াতে যাওয়ার আগে আমাকে একটু বিশ্রাম নিতে দাও, আর তুমিও দয়া করে একটু বিশ্রাম নাও। ধুর, ভাল লাগে না। যদি ছবি তুলতাম না, সকলে বিশ্বাস করতো। তুমি যাবে এখান থেকে, নাকি এক্ষুনি আমি দিদিকে ডাকবো? দিদি! না না না, মাসিমণি দাদা, শান্ত হও। আমি এক্ষুনি চলে যাচ্ছি আমি। যদি ছবি তুলতাম না, সত্যি বুঝতে পারতে। দিদি! যাচ্ছি। কেসটা কি? মেজ বৌমা কি বলে গেল? অপুর বয়ফ্রেন্ড? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই সম্ভব না। তাহলে ছেলে দুটো কে? আর অপু ওদের সঙ্গে কি কথা বলছিল, কি প্ল্যানিং করছিল? তাহলে কি অপু আমার উদ্দেশ্যটা ধরে ফেলেছে? অপু কি বুঝতে পেরেছে যে আমি আসলে শুধরে ভালো মানুষ হয়ে যাইনি? সেই আগের আন্টি টুই রয়েছে। যতক্ষণ না চিরকুট রহস্যের সমাধান করতে পারছি, আমার মনে কিছুতেই শান্তি আসবে না। কি ব্যাপার অপু, আবার কিসের অশান্তি? হ্যাঁ না না, কোনো অশান্তি না। আন্টি মানে টেস্ট রিপোর্টগুলো? হ্যাঁ হ্যাঁ, দেখো এবার এই রিপোর্টগুলো আমাদের একবার ডাক্তারকে দেখিয়ে আনতে হবে। শোনো না, আমি বলছি যে শুধুমাত্র রিপোর্টগুলো ডাক্তারকে না দেখিয়ে আন্টিমানকে দেখিয়ে নিলে কেমন হয়? না মানে একটা ফুল চেক আপ করিয়ে নিলে ভালো হয়, নিশ্চিন্তে যেতে পারি আমরা বেড়াতে। তারপর কেন বলছো বলো তো? রিপোর্টে কোনো প্রবলেম আছে নাকি দেখি? না না, প্রবলেম সেরকম কিছু বুঝলাম না, তবে একবার ডাক্তারকে দেখিয়ে নিলে উনি প্রপারলি বলতে পারবেন আসলে। আমি যা বুঝলাম, আন্টিমান একদম ফিট অ্যান্ড ফাইন আছেন। হ্যাঁ তাই তো দেখছি, থ্যাংক গড। এবার ভেরিফাই করে এটা দেখতে হবে যে আন্টি তো ফিট অ্যান্ড ফাইন আছেন কিনা। কেন বলো তো? মাসিমণির আবার কি হয়েছে? না, মাসিমণিকে দেখে তো ফিটই মনে হলো। তোমার যদি সেরকম মনেই হচ্ছিল, তাহলে মার যখন টেস্টগুলো করানো হলো তখন মাসিমণিরও একটা রুটিন চেক আপ করিয়ে নিতে পারতে, তাহলেই বোঝা যেত মাসিমণি ফিট কি আনফিট। আচ্ছা ঠিক আছে, তোমার যখন তাই মনে হয় তখন মাসিমণির একটা চেক আপ করিয়ে নিলেই হয়, তাই না? দেখো, আন্টি তো শারীরিকভাবে হয়তো সত্যি ফিট আছেন, কিন্তু মানসিকভাবে কি তিনি আদৌ ফিট আছেন? অপু অপু অপু, এই আমার মাথা ধরার বামটা কোথায় রেখেছো গো? জানি না, আমি কি করে জানবো? জানি না মানে কি? আরে সবকিছু তো তুমিই গুছিয়ে রেখেছো, কোথায় রেখেছো? এই শোনো, আমার না তোমার মতো কথায় মাথা ধরার না ব্যামও নেই, বুঝেছো? ওই জন্য বাম হাতে করে নিয়ে ঘুরি না আমি। আচ্ছা হ্যাঁ, সেই তো, মাথা থাকলে তো মাথা ব্যথা হবে, তাই না? আর মাথায় যখন নেই, মাথায় ঘিলুও নেই, সেই জন্য কিছু মনেও রাখতে পারে না। ঠিক, আমার মাথায় তো ঘিলু নেই, তোমার মাথা তো হাতির মতো, এরম নেড়ে এগিয়ে আসো। আমার মাথা হাতির মতো? শোনো, ওই হাতির মাথাকেই না মানুষ ভগবান রূপে প্রণাম করে। হ্যাঁ, তোমার মতো শালিক পাখির মতো মাথা আমার না, সবসময় কিচির করে ঝগড়া করছি আমি ঝগড়ুটে। সেই তুমি তো এখন আমাকে ঝগড়ুটে বলবেই, সত্যি কথা বললে তো মানুষ ঝগড়ুটেই হয়ে যায় না? আরে তোর বাবা, আমার শেভিং কিট গুলোও তো পাচ্ছি না, সেগুলো কোথায়? এই ব্যাগে নেই তো? আমি কি করে জানবো? তোমার জিনিস তো তুমি নিজে গুছিয়েছো। বাবা, আমি খুঁজে দিতে পারবো না বাবা। তাছাড়া আমার ব্যাগ তো দিদিভাই গুছিয়ে দিয়েছে। সে তো আমি জানি, তুমি তো আসলে হচ্ছে একটা কুড়ের বাদশা। আমি বাবা, আমার ব্যাগ আমি নিজেই গুছিয়ে নিয়েছি। ওই জন্য তুমি কিছু খুঁজেই পাচ্ছ না, যা গোছানোর ছিঁড়ি। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। হ্যাঁ, এবার আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, এবার আমি সব ব্যাগগুলো লন্ডভন্ড করে খুঁজবো, সব গোছাতে হবে তোমাকে। ওকে, গোছাবো,
অনন্তকাল ধরে সুন্দর করে ব্যাগ গোছাবো। তারপর যখন দেরি হবে আন্টিমান জিজ্ঞেস করবেন, এই মেয়ে এত দেরি হলো কেন? তখন আমি বলে দেব, আপনার আদরের ছোট ছেলে গোছানো ব্যাগটাকে লন্ডভন্ড করে দিয়েছে, তাই দেরি হলো। সে দেখো ঠিক করে হাসছে, হাসি জ্বালিয়ে পুড়িয়ে খেলো আমাকে। এই মেয়ে না আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। বেশ করবো, জ্বালাবো। শোনো না, আরে শোনো না, বলছি যে কি জ্বালাবো ভাবছি, কিরোসিন তেল না পেট্রোল বলো তো, সঙ্গে না একটু কর্পূর দিয়ে দেবো, গন্ধ বেরোবে, মানে সুগন্ধ বেরোবে আর কি। আমাকে বিরক্ত করতে খুব ভালো লাগে না? বিরক্ত করতে ভালো লাগে কেন? কেন? এটা তো আমার প্রিয় কাজ, বেস্ট হবি, বুঝলে দীপু অ্যাসিস্ট্যান্ট। বেরে দাঁড়াও, দেখাচ্ছি আমি। অপু দাঁড়াও, কিন্তু বলে দিচ্ছি। এই যে দাঁড়াও, তুমি কি জানো স্কুলে প্রত্যেক বছর দৌড় প্রতিযোগিতায় অপু রানার ফার্স্ট হতো, বুঝছো? ফার্স্ট হওয়াচ্ছি আমি। আপনি কিন্তু পড়ে যাবেন। কি গেছো মেরে বাবা, সবসময় গাছে গেছোই তো সব। এই যে আপনার মাথা ধরার বাম আমি রেখেছি। কি? নাকের ঘি নেবে, এটা নেবে। এসো এসো এসো, দাঁড়াও, এসো, এটা এসো। দাও, এটা দাও। কি হলো? ওই দেখো। আরে অপু দাঁড়াও বলছি। অপু আমি দাঁড়াতে বলছি। দাঁড়াবো না। আমি দাঁড়াতে বলেছি কিন্তু। অপু কি করবেন না? অপু, উফ, বাপ রে বাপ, এই মেয়ে না আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, আমি বললাম তো, জ্বালিয়ে পুড়িয়ে মারবে আমাকে। এই মেয়ে না একদিন আমাকে মেরেই ফেলবে, আমি জানি এই মেয়ে আমাকে মেরে ফেলবে। একদিন আমি ঠিক মরে যাব, তারপর এই মেয়ে শান্তি পাবে। দীপু বাবু